হ্যালো এভরিওয়ান, আমরা আজকে চলে যাচ্ছি বাণিজ্য মেলাতে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। শিরিন আক্তার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমরা চলে যাচ্ছি বাণিজ্য মেলাতে। আমাদের এলাকায় বাণিজ্য মেলা শুরু হয়েছে, সেখানে আমরা আজকে যাব। আর বাণিজ্য মেলা থেকে আপনাদের সাথে আমার এই ভিডিওটি আজকে শেয়ার করব। আমরা চলে যাচ্ছি, গেটের সামনে চলে আসছি। এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো ইঁদুরগুলো দেখলাম একটু সামনে টিকিট কাউন্টার। এখান থেকে আমরা টিকিট কাটবো। আমার হাজব্যান্ড দেখতেছে কোথা থেকে টিকিট কাটা যাবে। তো এটা হচ্ছে মেলার বাইরে, মেলার গেটের যে অংশটা সেটাই। তো আমরা চলে যাচ্ছি এবার ভেতরে। টিকিট কেটে আমরা ভিতরে চলে গেলাম। ভিতরে গিয়েই কিন্তু দেখতে পাচ্ছি আমরা অনেক অনেক জিনিস। সেখানে কিন্তু মেলায় আসলে অনেক কিছু দেখতে কিন্তু ভালোই লাগে। বিশেষ করে আমরা যারা মেয়েরা আছি, আমাদের জন্য তো মেলা তো অন্যরকম একটা মানে দ্রব্য সামগ্রী পাওয়া যায়। মেলাতে অনেক রকমের বাটি, থালা, বাটি, চামচ এবং কি বিভিন্ন ধরনের সরঞ্জাম কিন্তু পাওয়া যায়। অন্যান্য জিনিস এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে যেটা, এটা হচ্ছে পিঠা বানানো একটা নকশা। এটা দিয়ে কিন্তু পিঠা তৈরি করা, সেটাই আমি দেখতেছি আর ক্যামেরার মধ্যে ধারণ করতেছি। তো আমরা দোকানটাতে ঘুরে ঘুরে দেখতেছি এখানে কি কি আছে কি কি নেই। আমার হাজব্যান্ড দেখতেছে, আমি দেখতেছি, আমার বাচ্চা দুটো এবং কি আমার হাজব্যান্ড, আমরা চারজনই মেলাতে গিয়েছি। তো আমার বড় মেয়ে বায়না করতেছে অনেক দিন থেকেই যে আম্মু চলো মেলাতে যাই, চলো মেলাতে যাই, কিন্তু সময় হয়ে ওঠেনি তেমন, আসাও হয়নি। আজকে আমার হাজব্যান্ডকে বললাম চলো, অবশেষে আমরা কিন্তু চলেই গেলাম মেলাতে। তো এরকম বাণিজ্য মেলায় কিন্তু আমাকে আসতে অনেক ভালো লাগে, দেখতেও ভালো লাগে। অনেক মানুষের ভিড়। এখানে আমরা কিন্তু দেখতেছি দোকানে দোকানে কি কি আছে। এখানে অনেক রকমের মেয়েদের জন্য দুল, ক্লিপ, কাঁকড়া এবং কি কাঁটা, বিভিন্ন ধরনের আমাদের কিন্তু মেয়েদের অনেক অনেক জিনিস। এখানে কিন্তু শুধুমাত্র 30 টাকা, চয়েসফুল 30 টাকা। এখানে দেখতে পাচ্ছেন চয়েসফুল 30 টাকা। আপনি যেটাই নেন সেটাই কিন্তু 30 টাকা মূল্যে আপনাকে কিনতে হবে, সেটা একটা ব্যান্ড হোক, ক্লিপ হোক, সেটাই আর কি। তো এখানে একটা বাচ্চাদের একটা খেলনা। তো বাচ্চারা এখানে কিন্তু অনেকেই আনন্দ করতেছে, অনেক ভালো লাগতেছে। আসলে যখন আমরা বাসায় অনেক দিন থেকে থাকি তখন কিন্তু আমরা একঘেয়েমি হয়ে যাই। আর বাচ্চাদেরকে নিয়ে যখন আমরা এরকম সুন্দর সুন্দর জায়গা, মেলায় হোক বা পার্কে হোক বা কোনো একটা রিসোর্টে হোক, আমরা যখন যাই তখন কিন্তু ভালোই লাগে, তারাও কিন্তু অনেক আনন্দ পায়। তো এখানে দেখতে পাচ্ছেন এক ভাই আইসক্রিম বানিয়ে দিচ্ছে। তো বিভিন্ন ধরনের ফল দিয়ে তারা কিন্তু একটা আইসক্রিম বানিয়ে দেয়, দাম হচ্ছে 50 টাকা। সেই আইসক্রিমটা কিন্তু খেতে অনেক মজা লাগে। আমরা কিন্তু আগেও খেয়েছি, তাই আমরা জানি সেটা খেতে কিন্তু অনেক মজা। তো আমার বড় মেয়ে বলতেছে আমরা আইসক্রিম খাবো, তো আইসক্রিম বানাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন একটা বড় ধরনের একটা নৌকা আছে। তো আমরা নৌকাতে উঠি নাই। আর পাশে দেখতেছি অনেক অনেক দোকান। আমরা ঘুরে ঘুরে দোকানে কি কি আছে সেটা কিন্তু দেখতেছি। দেখার পরে আরেক দোকানে চলে আসলাম। এখানেও দেখতেছি অনেক রকমের খেলনা বাচ্চাদের এবং কি অনেক ধরনের দ্রব্য আছে আর অনেক ধরনের খেলনা আছে। এখানে একটা বড় ধরনের একটা ফুচকার একটা দোকান আছে। তো আমরা কিন্তু ফুচকাও খেয়েছি সেখানে। এইখানে একটা চশমার দোকান, এখানেও দেখলাম। আর সবথেকে বড় কথা, এখানে এক ভাই সবজি কাটার একটা মেশিন দেখাচ্ছে, কিভাবে সবজি কাটতে হয় তিনি কিন্তু সেটাই দেখিয়ে দিচ্ছে। এটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে, খুব সুন্দর সুন্দর করে কিন্তু সবজি কাটতেছে তারা। তার পাশে একটা কিন্তু জুয়েলারির সেটের দোকান। এখানে অনেক ধরনের জুয়েলারি পাওয়া যায়। তার পাশে দেখতেছেন বড় একটা চরকি আছে আর পাশে একটা ট্রেন আছে। আমার ছোট মেয়ে বলতেছে আমি ট্রেনে উঠবো। তো ও কিন্তু উঠেছে একটা দুটো জায়গায়। আর পাশে একটা অনেক বড় একটা স্লিপার আছে, সেটা কিন্তু বাচ্চাদের, তারা কিন্তু অনেক আনন্দ পায়, তাই না? তো বাচ্চাদেরকে এরকম জায়গায় আনলে কিন্তু তারা যেমন আনন্দ পায়, ঠিক তেমনই কিন্তু আমরা বড়রা যারা আছি আমরাও কিন্তু অনেকটা মনটাকে রিফ্রেশ করতে পারি, তাই না? তাই তো আমাদেরকে মাঝে মধ্যে কিন্তু বাইরে আসতে হয়। এখানে একটা ভূতের ঘর আছে, সেখানে কিন্তু আমরা যাই নাই। তো পাশে দেখতেছি আরেক দোকানে এই পিঠাগুলো, আমার হাতে যেটা দেখতেছেন এগুলো কিন্তু আমি অনেকক্ষণ থেকে খুঁজছিলাম, কারণ এগুলো দিয়ে নারকেল পিঠা সুন্দর সুন্দর করে বানানো যায়। তাই আমি অবশেষে একটা দোকানের মধ্যে এই নকশাগুলো পেয়ে গেলাম। তো এই নকশাগুলো আমি কিন্তু নিয়ে নিলাম। তো
তো পাশে একটু আরও অন্যান্য কিছু দেখলাম, দেখার পরে আমি যেই নকশাটি পেয়েছি সেই নকশাটি কিন্তু আমি নিয়ে নিলাম। তো এই নকশাটি আমি পিঠা বানানোর কাজে লাগাবো, নারিকেল পিঠা বানানোর। নারিকেল পিঠা বানালে কিন্তু এই নকশা দিয়ে অনেক সুন্দর সুন্দর হয়। তো নারকেল পিঠা কার কার কাছে ভালো লাগে আপনারা সবাই একটু কমেন্টে জানিয়ে দিবেন। আমার কাছে কিন্তু নারকেল পিঠা অনেক ভালো লাগে, তাই তো আমি নারকেল পিঠা বানানোর নকশা নিয়ে নিলাম। তো তারপরে আমরা চলে আসলাম আবার একটু অন্য সাইডে। এখানে একটা বড় চরকি আছে, সেখানে কিন্তু অনেকে উঠেছে, উঠে কিন্তু তারা কত সুন্দর আনন্দ করতেছে, আর আমরা পাশে কিন্তু ভিডিও করতেছি। খুবই সুন্দর একটা মুহূর্ত, তাই না? আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। এরকম চরকিতে আমি কিন্তু একদমই চড়তে পারি না, কারণ আমার কিন্তু মাথা ঘুরে, তাই আমি এগুলোতে কখনোই উঠি না। আমার ছোট্ট মেয়েটিও চরকিতে উঠলো, ওর বাবা ওকে ধরে আছে। তো আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত যারা দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার এই ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে সবাই একটু পাশে থাকবেন।